প্রসেনজিতের সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। বিয়ে করছো? কোম্পানির মালিকের অনেক টাকা, আমাকে বিলেত পাঠাবে। একমাত্র মেয়ে, তার নাম মাধবী। সব সম্পত্তি আমার, বুঝতে পারছো? আর আমি? খোকন, চুপ করে আছো কেন? জবাব দাও। টাকাই সবকিছু? আমরা কেউ নই? বড় লোক আমাকে হতেই হবে। Here it is. এটা কি? ডিভোর্সের ড্রাফট। কি ভাবো মেয়েদের? খেলার পুতুল? সই করো। না না না, সই করবে কি না? ডিভোর্স আমি তোমায় দেব না। দেবে না? তুমি তুমি আমায় মারতে পারলে? হ্যাঁ, পারলাম। আজ হয়তো তোমার কিছু মনে নেই, মনে করে দিতে চাইও না সেই পুরনো দিনের কথা। পুরনো চাল হয়তো ভাতে বাড়ে, কিন্তু পুরনো সংসারে ভাত বাড়ে না, ভাত কমায়। দু বেলা দু মুঠো যখন জোটেনি, তখন আমি তোমার পাশে থাকিনি? বি প্র্যাকটিক্যাল। বড় লোক আমাকে হতেই হবে। মালিকের একমাত্র মেয়েকে বিয়ে করতে পারলে কিছুদিনের মধ্যে আমিই হব ম্যানেজিং ডিরেক্টর। তখন সমস্ত ক্ষমতা আমার হাতের মুঠোয়। এতে পাপ কোথায়? টাকার লোভে আজ তুমি অন্ধ, তাই পাপ পুণ্য বুঝতে পারছো না। পাপ বুঝি, এবার একটু পুণ্য অর্জন করে নেওয়া যাক। আজ নিজের হাতে যে বেশে আমায় সাজিয়ে দিলে, সে বেশটা আমি মাথা পেতে নিলাম। কিন্তু মনে রেখো, স্ত্রীর মর্যাদা একদিন তোমার আমায় দিতেই হবে, দিতেই হবে। আকাশ আস্তে আস্তে বড় হলো, আর পাশে পাশে বাবা, আমি, আমার বোন সুপর্ণা চলল। সুপর্ণা স্বামীর ঘরে চলে গেল। বাবাও চোখ বুঝলেন। খড়কুটোর মতো নিজেকে ভাসিয়ে না দিয়ে টিউশনি আর সেলাই শিখে আকাশকে পড়াশোনা শেখালাম। আজ আকাশের রেজাল্ট বেরোচ্ছে। মা, মা, কি রে? আমি পাস করে গেছি মা। সত্যি? আমি পাস করে গেছি মা গো, মা, আমি পাস করে গেছি মা। মা, ও মা। বাপ রে বাপ, মানিক জোড়ি দেখছি একেবারে ছাড়াছাড়ি নেই। হ্যাঁ, একেবারে জিগরি দোস্ত। থাম, যা রেজাল্ট করেছিস কলকাতার কোনো কলেজে ভর্তি হতে হবে না। যাকে শোন, নর্থ বেঙ্গলে তোর অ্যাডমিশনের ব্যবস্থা করেছি। তোমরা বসো, আমি তোমাদের খাবার নিয়ে আসছি। আকাশ, কি ভাবছিস? আমার বোধহয় আর পড়াশোনা হবে না। আকাশ, আকাশ, এই আকাশ, আকাশ শোন। কি রে, আকাশ কোথায়? চলে গেছে। ওর পড়াশোনা করবে না মা। কেন? ওরা গরিব, মাসিমা সেলাই করে সংসার চালান। বললেই হলো পড়াশোনা করবে না? আমি আছি না? নর্থ বেঙ্গলে তোরা দুজনে একসঙ্গে যাবি। আমি থাকতে ওর জীবনটা নষ্ট হয়ে যাবে? মা, আমি কাজে বেরোচ্ছি, একটু রাত হবে। অনেকগুলো সাইকেল পড়ে আছে রিপেয়ারিং এর জন্য।
ওভাবে কি দেখছো মা? এইভাবে জীবনটা কি নষ্ট করবি আকাশ? নষ্ট করলেই হলো? তোরা ভেবেছিসটা কি তোদের মাথার উপর কেউ নেই? যা প্রাণ চায় তাই করবি। শোন, তুই আর নীল এখন দার্জিলিং যাবি। নর্থ বেঙ্গল ইউনিভার্সিটিতে তোদের অ্যাডমিশন নিতে হবে, আরো পড়তে হবে, বড় হতে হবে। কি যে হয়েছে আজকাল দিদি, নিজেদের জেদি সব, মা মাসি কেউ নয়। তোমার স্নেহের ঋণ আকাশ কোনোদিনও শোধ করতে পারবে না বোন। পিতৃমাতৃ ঋণ কি শোধ করা যায় দিদি? তোমার নীল আর আমার আকাশ শুধু তো দুই বন্ধু নয়, যেন একই মায়ের দুই ছেলে। আজ থেকে আমরা দুজনে সতীন পাতালাম। একেবারে সতীন? হ্যাঁ, একেবারে সতীন। কৃষ্ণচূড়া আর রাধাচূড়া। কিরে, যাবি তো? আলবাদ যাবো। দুই সতীনের যখন চুক্তিপত্রে সাইন হয়ে গেছে, তখন মা মাসি অর্ডার কি ফেলা যায়? আচ্ছা বল না, কৃষ্ণচূড়া আর রাধাচূড়া দুটো ফুলই কি ফেলা যায়? নীলকমল আর লাল কমল, তাও কি ফেলা যায় মাসিমা? আমি আর নীল হচ্ছি নীলকমল আর লাল কমল, রাইট? স্যার, গতকাল রাতে শ্রীকান্তবাবু পুলিশ ফোর্স নিয়ে আমাদের গোডাউনটা সিল করে দিয়েছে। আফটার অল উনি এখানকার এমএলএ। গুড মর্নিং, বলুন। নমস্কার স্যার, এই এলাকায় অনেক এমএলএ এসেছে, আপনি তো কামাল করে দিয়েছেন মশাই। এই এলাকার এমএলএ হিসেবে একটা কথা বলতে পারে, যদি আপনারা বিশ্বাস করেন। আই এম এ ম্যান অফ ল এগেইনস্ট অল ইভিলস। নীল শাড়ি ভালো না, ভালো আকাশের নীল, তোমাকে দেখে আজ বলা মুশকিল। নীল শাড়ি ভালো না, ভালো আকাশের নীল, তোমাকে দেখে আজ বলা মুশকিল। অঙ্গের ঢেউ ভালো নাকি ঢেউ লাগা ঝিল, অঙ্গের ঢেউ ভালো নাকি ঢেউ লাগা ঝিল, তোমাকে দেখে আজ বলা মুশকিল, তোমাকে দেখে আজ বলা মুশকিল। খেলা শুরু এই যে বেলা, জানি না আমার মন কি চেয়ে কি পায়। হৃদয়ের মিল ভালো নাকি কবিতার মিল, হৃদয়ের মিল ভালো নাকি কবিতার মিল, তোমাকে দেখে আজ বলা মুশকিল, তোমাকে দেখে আজ বলা মুশকিল। নীল শাড়ি ভালো না, ভালো আকাশের নীল, তোমাকে দেখে আজ বলা মুশকিল, তোমাকে দেখে আজ বলা মুশকিল। আচ্ছা, আপনি তাহলে সেই ব্যক্তি যিনি এতক্ষণ গান গাইছিলেন? মানে ওই গানের চর্চা করছিলাম আর কি। খুব সুন্দর। তা আপনি জানেন কি করে আমার মেয়েরা এখন এখানেই পিকনিক করতে আসবে? না ভাই, এই তো আসলে আমরা তো ওই পিটিআই রয়টালের লোক, আমাদের কাছে সব খবর থাকে। দেখো রাত্রি, আমি তোমাকে শেষবারের মতন ওয়ার্নিং দিচ্ছি। বুঝতে পারছি উনি তোমার বেশ ভালো রকমই পরিচিত। পরিচিত কি বলছেন ম্যাডাম? উনি মানে উনি তো রাত্রির কাকা। কাকা? হ্যাঁ হ্যাঁ, নকাকা। নকাকা নকাকা? তাহলে উনি 10 কাকা। 10 কাকা। 10 কাকা? হ্যাঁ, আমার বাবারা তো 10 ভাই। 1 2 3 4 5 6 7 8 9 10। ওমা 10 কাকা? তুমি কবে এলে? কাল এসেছি, এখন আমরা খেলবো হাডুডুডু, তারপর ফিরে যাবো। কেমন আছো রাত্রিমা? ভালো। অনেক হয়েছে, এবার চলো সব।
হ্যালো হ্যালো यस सर। হ্যালো হ্যালো, কে বাদশা? यस सर। কলেজ তো খুলে গেছে, হোস্টেলে রিগিং চালু করো, করে ব্রাউন সুগারের নেশা ধরাও। ড্রাগ অ্যাডিক্টস আমার চাই। চেষ্টা তো করছি স্যার, কিন্তু মাইন্ড ইউ, ব্যবসায় লোকসান করার জন্য তোমাকে নর্থ বেঙ্গল পাঠানো হয়নি। স্যার কলকাতা থেকে দুজন স্টুডেন্টস এসছে, ওরা বোধহয়। ড্যাম ইট, মাত্র দুজন স্টুডেন্ট কি করতে পারে? দল গড়, দল। কদিনের আলাপ, এর মধ্যে তুমি যে আমার সত্যি বলছো? আমি জন্ম জন্ম করেছি প্রতীক্ষা, তোমারই প্রতীক্ষা। আজ সারা হলো, সাঙ্গ হলো প্রতীক্ষা, দুজনা প্রতীক্ষা। বাদশা কলেজে ছেলেদের ড্রাগ সাপ্লাই করে অ্যাডিক্ট করার চেষ্টা করছে। ছেলেরা আমাদের মতো নেশা না করলেই পারে? দলবল নিয়ে জোর করে নেশা করাচ্ছে। জোর করে? হ্যাঁ। জোর করে ড্রাগ খাওয়ানো হচ্ছে। হ্যাঁ, ইডিয়েট। চলো। এত সহজে আমি তোকে মরতে দেব না, তোর সঙ্গে আমার আরো অনেক হিসেব বাকি আছে। পুলিশ কারখানা ঘিরে ফেলেছে। সামন্ত কোথায়? পুলিশের সঙ্গে। তোমাদের ইউনিয়ন লিডার শেষ বেশ তোমাদের এত বড় ক্ষতি করতে পারলো? শিবনাথ চৌধুরীকে কোথায় পাওয়া যাবে? ওরা দলবল নিয়ে তো অফিসের ভিতরেই ছিল। রেল গেটের ধারে গাড়ি রাখো, আমরা আসছি। ইয়েস স্যার। আসুন স্যার, এই পথে যাওয়া যাক। ওইদিকে ওইদিকে। Just hold the line, please. বাপি, কি ব্যাপার বলো তো? হঠাৎ টেলিগ্রাম পাঠিয়ে জরুরি তলব? বলবো বলবো, তুই ওপরে গিয়ে তোর মায়ের সঙ্গে কথা বল, আমি এক্ষুনি আসছি। ওকে বাপি। হ্যাঁ শুনুন, মিউনিসিপ্যালিটির কাজ অত সহজে হয় না। এর জন্য আপনাদের একটা গুডউইল ক্রিয়েট করতে হবে, বুঝেছেন? হ্যাঁ, ইয়েস। বাবা তোমায় দেখতে চেয়েছে আকাশ। সে তো সুসংবাদ, কিন্তু কিন্তু না, বাবা কোনো প্রবলেমই নয়। আর মা তো বাবার সব মতে হ্যাঁতে হ্যাঁ। তাহলে তো ঠিকই আছে। আর তাছাড়া এই ব্যাপারে যদি ইন্টারভিউ দিতেই হয়, দেখো রেজাল্ট খারাপ হবে না। মালিনী ছন্দে লিখবো নাকি পয়া ছন্দে? কাকে? প্রাণসখাকে। সোজা ভাষায় লিখবি, আমি তোমায় ভালোবাসি। প্রিয় ইন্দ্রনীল, কোনো কবিতার ছন্দে বা কাব্যিক ঢঙে না লিখে
সোজাসুজি জানাচ্ছি। ভীষণ ভীষণ ভাবে ভালোবেসে ফেলেছি। প্রথম দেখাতেই প্রেম। কথাটা ছবিতে বা বইয়ে পড়েছিলাম, কিন্তু তার মানে এতদিন বুঝতে পারিনি। সত্যি ইন্দ্রনীল, পৃথিবীটা যে এত সুন্দর, এত মধুর, তোমাকে দেখার আগে বুঝতে পারিনি। একটা স্বপ্নময় ঘোরে রয়েছি যেন। কিন্তু মাঝে মাঝে একটা দ্বিধা এসে আমার ছন্দপতন ঘটাচ্ছে। ভয় হচ্ছে তোমাকে আপন করে পাবো তো। ভালোবাসা, অনেক অনেক ভালোবাসা রইল তোমার জন্য। ভালো থেকো। ইতি। এই কার চিঠি রে? তোমারই মধুমিতা। হ্যাঁ ব্যাস। কত হলো? 30 रुपए ম্যাডাম। কোল্ড ড্রিঙ্কস গুলো ফ্রিজে তুলে রেখেছিস? হ্যাঁ। আরে এসো এসো। বাহ, কি সুন্দর বাড়ি। এত বড় বাড়ি রাখো কি করে? ওই ঝি চাকরদের সঙ্গে ম্যানেজ করে নিয়ে। আমি ভাবতেই পারিনি তুমি আসবে। আসলে আকাশের জন্য খুব চিন্তা হচ্ছিল। আমাদের ওখানে তো ফোন নেই, আর কোনো চিঠিও পাইনি। তাই ভাবছিলাম নীল কি ফোন করেছিল? না, নীল তো ফোন করেনি। তবে চিন্তার কিছু নেই। সেরকম কিছু হলে নীল নিশ্চয়ই জানাতো। দার্জিলিং এ একটা ফোন করা যায় না? হ্যাঁ নিশ্চয়ই যায়। আমি এক্ষুনি ফোন করছি। যাই বলো, তোমাকে কিন্তু শাড়িটা দারুণ মানিয়েছে। কার ছবি এটা? আমার কর্তার। তবে এখন উনি 24 ঘন্টায় ব্যস্ত, তাই তুমি কি কেবলই ছবি হয়ে ঝুলছেন। বড় লোক আমাকে হতেই হবে। হিয়ার ইট ইজ। এটা কি? ডিভোর্সের ড্রাফট। কি ভাবো মেয়েদের? খেলা পুতুল? সই করো। না না না। সই করবে কি না? ডিভোর্স আমি তোমায় দেব না। দেবে না? তুমি তুমি আমায় মারতে পারলে? কাঁদছো কেন দিদি? তুমি কোনো মাধবীকে চিনতে? মাধবী? গাছপালা, ফুল, লতা পাতার সঙ্গে তো কথা বলা যায় না, মানুষের সঙ্গে কথা বলতে হয়। তা তোমার সঙ্গে তো কদিন কথাই বলা যাচ্ছে না। কিরকম গুম হয়ে আছো? কি ব্যাপারটা কি? এনি প্রবলেম? তা হঠাৎ এই মৌনব্রতের কারণটা যে কি, তাকে আমি স্বামী হিসেবে জানতে পারি না? শুক্লা চতুর্দশীতে তুমি আমায় বিয়ে করেছিলে। ইয়েস ইয়েস। সেই একই তিথিতে, শুক্লা চতুর্দশীতে, তুমি আর কাউকে? হোয়াট? আমার পরিচিত এক ভদ্রমহিলারও বিয়ে হয়েছিল ওই একই তিথিতে, শুক্লা চতুর্দশীতে। তা তো হতেই পারে। 25শে বৈশাখ কি শুধু রবীন্দ্রনাথই জন্মেছিলেন? আরো কত লোকই তো জন্মায়। আমার সেই পরিচিতা ভদ্রমহিলার স্বামী তার সিঁথি সিঁদুর মুছে দিয়ে, হাতের শাখা ভেঙে দিয়ে তাকে ত্যাগ করেছিলেন। সে কিরকম স্বামী বলতে পারো? কি কি বলতে চাইছো তুমি শ্রীলেখা? শ্রীলেখা? ওটা তো তোমার দেওয়া নাম। আমার নাম ছিল মাধবী। আমার সেই পরিচিত ভদ্রমহিলা আমাকে বলেছিলেন তার স্বামী পরে যাকে বিয়ে করেছিলেন তার নামও মাধবী। মাধবী? একজনের নাম মাধবী মুছে দিয়ে কর্তা নাম লিখেছিলেন শ্রীলেখা। আমার সেই পরিচিতা ভদ্রমহিলার স্বামী তার সিঁথি সিঁদুর মুছে দিয়ে, হাতের শাখা ভেঙে দিয়ে তাকে ত্যাগ করেছিলেন। সে কিরকম স্বামী বলতে পারো? আনতেই হবে। আরে শ্রীকান্ত বাবু আমাদের এলাকার এমএলএ। এমএলএ বলেই যে তার সমস্ত
শ্রীকান্ত বাবুর একটি পুত্র সন্তান আছে না? आई मीन शाबेधन नीलमणि। अरे वो लड़का क्रिकेट खेलता ना, इस एरिया का गवास्कर, उसको ठीक है, कांटा दिए कांटा तुलते হবে। Don't move. স্যার ড্রাগস বিশ্বাস করুন স্যার, আমি কিছু জানি না, স্যার। না স্যার। তাহলে সব ক্রেডিট তো তোমারই হলো বাচ্চা। সব আপনারই জন্য। না না না, এ অসম্ভব। আমার ছেলে কাজ করতেই পারে না। ষড়যন্ত্র স্যার, আপনি জানেন না শিবনাথ চৌধুরী? জানি, আমি সবাইকে চিনি। মিথ্যে কলঙ্কের জালে শ্রীকান্ত মজুমদারকে জড়ানো যায় না, বরং তাতে তার জেদ বেড়ে যাবে। একটা লোককেও কি এরা সৎ সুস্থভাবে থাকতে দেবে না দাদা? ওদের মুখোশ আমি খুলে দেবই দেব। এর জন্য যদি আমাকে পৃথিবী থেকে সরে যেতে হয় তাও ভালো। তুমি নিজে কি ওকে ছাড়িয়ে নিয়ে এসো। আমি নিজে কি ওকে ছাড়িয়ে নিয়ে আসবো? হ্যাঁ। কখনো না। আগে প্রমাণিত হোক যে সত্য ঘটনাটা কি। যতক্ষণ না পর্যন্ত প্রমাণিত হচ্ছে ততক্ষণ আর 5 জনের মতো আমার চোখে সে অপরাধী। তার জন্য আমি সালিশি করতে পারবো না। আকাশ, তোমায় না জানিয়ে হঠাৎ কলকাতায় চলে আসতে বাধ্য হয়েছি। মা ট্রাম কল করেছিল, আমাদের বাড়িতে বড় বিপদ, তাই তোমায় আর চিঠি লিখছি। আমার দাদাকে পুলিশে অ্যারেস্ট করেছে। আমরা বিশ্বাস করি না যে দাদা এ কাজ করতে পারে। তুমি যত তাড়াতাড়ি পারো কলকাতায় চলে এসো। কার চিঠি? রাত্রির। ওদের বিপদের কথা তো তুই জানিস, আমাকে একবার যেতে লিখেছে। আমিও কদিন ধরে ভাবছিলাম বাড়ি যাব, আমিও তোর সঙ্গে যাব। তোমার কি হয়েছে বলো তো? হাঁটছো না, দাঁড়ছ না, এমনকি রাতের ঘুমটাও গেছে। দিন রাত বই মুখে নিয়ে বসে আছো। সত্যি সত্যি বই পড়ছো না মুখ লুকোচ্ছ? মুখ লুকোবার দরকার হলে তো অফিসের ফাইলই মুখ লুকোতে পারতাম। দেখো, মেয়েদের চোখকে ফাঁকি দেওয়া যায় না। হ্যাঁ, তোমাদের ত্রিনয়ন আছে কিনা? ত্রিনয়নী দুর্গা। আমার রাত হবে, তুমি শুয়ে পড়ো। কেন? অন্নপূর্ণার কথা ভাবছো? কি বললে? কি ব্যাপার? আজকাল দেখি হয় অফিসের ফাইল নয়তো বইয়ের আড়ালে নিজেকে লুকিয়ে রাখো। কারণটা জানতে পারি? কারণটা তুমি। কি বুঝলাম না। অন্নপূর্ণা, তুমি আমাকে মুক্তি দাও। তুমি আমার জীবনের সবচাইতে বড় ভুল, সবচেয়ে বড় বাধা। অনুতাপ অনুশোচনার কোনো দরকার নেই। বিবেক বলে যদি কিছু থাকে তাহলে তাকে জবাবদিহি করো, যেটা তোমাকে একদিন করতেই হবে। শ্রীলেখা, এখন থেকে মাধবী নামেই ডেকো, সারা পাবে। শ্রীলেখা মরে গেছে। জানো অন্নপূর্ণা, সকাল হলে মনে হয় কিছু একটা করি, অনেক কিছু করি। মনে হয় যেন আকাশের মতো হব, টাকা পয়সা বাড়ি গাড়ি কত কি হবে। আমার যে বড় ভয় করে। কেন? এত সুখ যদি আমার নাশ হয়। ভয় কিসে? আমি তো আছি, আমি তো সব সময় তোমার পাশে আছি। যদি তুমি
আমি শুধু তোমারই অন্নপূর্ণা, শুধু তোমারই। তুমি এবারে কি একেবারে তেলি নিয়ে যেতে এসছো? অন্নপূর্ণা, সেদিন তোমাকে দেখার পর, তোমার কথা শোনার পর আমি কদিন ঘুমোতে পারিনি। ঘুরে ফিরে শুধু তোমার কথাই মনে পড়ছে। এতদিন পরে এসব কথা আমি বিশ্বাস করতে বলো? হ্যাঁ বলছি, বিশ্বাস করো, বিশ্বাস করো। আজ আমি সত্যি অনুতপ্ত। আজ আমি তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি। ক্ষমা? বারবার কেন ফিরে আসছি তোমার কাছে, তুমি বুঝতে পারছো না? না, বুঝতে পারছি না। আমি আমার অপরাধের প্রায়শ্চিত্ত করতে চাই অন্নপূর্ণা। আমি ওইসব কিছু শুনতে চাই না। শুনতে হবে, শুনতে তোমাকে হবেই, শুনতে হবে অন্নপূর্ণা। হঠাৎ ফোন করে ডেকে পাঠালি, কি হয়েছে কি তোর? তুই তো কোনোদিন ট্রেন করতিস না। হ্যাঁ, আজ করছি। কিন্তু কেন? Will you do me a favor? আমার এই বিলগুলো পেমেন্ট করে দে। বিল। তোর কি ব্যাপার বলতো? সকালে বারান্দায় সুটকেসটা ফেলে রেখে কোথায় চলে গেছিলিস? খোকন, হ্যাঁ, এত রাতে মদ খেয়ে বাড়ি ফিরতে তোর লজ্জা করলো না? সাপের 5 পা দেখে আমার কিন্তু একটু লাগেনি মা। আমি নেশা করলে, অন্যায় করলে তুমি একটা নয় 10টা চড় মারতে পারো, কিন্তু আমি যদি নিজের মাকে দেখি একটা পর পুরুষের সঙ্গে, তখন আমি সেই মাকে কি বলতে পারি? বলো, কি বলতে পারি? চুপ করে থেকো না মা, চুপ করে থেকো না, বলো। আকাশ, তুই চুপ কর। তুই ভুল ভাবছিস। তুই যাকে দেখেছিস সে আর কেউ নয়। সে কেসে আজ আমি সব জানতে চাই। বলো মা, কেসে কেসে বলো মা। সে তোর বাবা। বাবা? হ্যাঁ। বাবা? আচ্ছা, এতদিন বাদে তুমি যে কোনো একটা লোককে আমার সামনে দাঁড় করে বলবে সে হচ্ছে আমার বাবা? খোকা, সে ছোট্টবেলা থেকে আমি শুনে আসছি যে আমার বাবা নেই। আচ্ছা, আমারই চেনা একটা লোককে তুমি চেনাতে চাইছো, সে হচ্ছে আমার বাবা? বলো, প্রমাণ কি যে সে হচ্ছে আমার বাবা? আজ এতদিন পরে নিজের সন্তানের বিশ্বাস ফিরে পাওয়ার জন্য আমায় প্রমাণ দিতে হবে? স্বামী স্ত্রীর সম্পর্কে কোনো মিথ্যাচার, কোনো প্রমাণ নেই, এটা তুই জানিস না? স্বামী স্ত্রী, তুমি যাকে বাবা বলে মেনে নিতে বলছো তিনি একজনের স্বামী, এক সন্তানের বাবা।
বিশ্বাস কর, আমি তোকে সব বোঝাবো। কাল সকালে তোকে সব বলবো। সকাল? তুমি আমার আমার সমস্ত সকালগুলোকে কেড়ে নিয়েছো। আমায় আমায় অন্ধকারে ফেলে দিয়েছো। আর চারিদিকে শুধু অন্ধকার। না, আমায় ক্ষমা কর। আমি বুঝতে পারছি তোকে আমার সবকিছু বলে দেওয়া উচিত ছিল। আমার ভুল হয়েছে, আমায় ক্ষমা করে দে আকাশ, আমায় ক্ষমা করে দে। মাসিমা কি করছেন কি আপনি? ওঠুন বলছি। ওকে বলো এখান থেকে চলে যেতে, এই বাড়ি থেকে বেরিয়ে যেতে। ও আমার বন্ধু নয়, ও আমার বন্ধু নয়। এই বাড়ি থেকে চলে যেতে বলো। গেট আউট। এই কি বলছিস তুই? কাকে বার করছিস? ও যে তোর। আমি জানি ওকে আমার, জানি কি আমার। ও আমার শত্রু, ও আমার শত্রু, ও আমার শত্রু। করছিস তুই? হ্যাঁ ঠিকই, পাগল হয়ে গেছিস। হ্যাঁ আমি পাগল হয়ে গেছি, আমি পাগল হয়ে গেছি। আমি আমি তোমরা সকলে মিলে আমায় পাগল করে দিয়েছো। তুই, মা, আমি আমি কারোর মুখ দেখতে চাই না, কারোর মুখ দেখতে চাই না। মাসিমা, আকাশ, আকাশ। লালাজির চিঠি যখন নিয়ে এসেছেন তখন সব ঠিকই আছে, কিন্তু লালাজির সঙ্গে তোমার কালকেই টেলিফোনে কথা হলো, কই কিছু বললেন না তো? আরে বাহ, লালাজি টেলিফোন পুলিশ ট্যাপ করে রেখেছে না। হ্যাঁ, তো এইসব বিজনেস সিক্রেট কথাবার্তা কেন বললেন লালাজি? আই সি। তা আপনাদের প্রয়োজনটা ঠিক কি একটু গুছিয়ে বলুন তো। প্রয়োজন মানে লালাজির কাছে আপনার নাম শুনেই ওনার কাছ থেকে এই চিঠিটা নিয়ে আপনার কাছে। এনিওয়ে, আপনি কি এখনই কিছু শোনা মানে মানে কতটা কি দিতে পারবেন? কালই আমাদের একটা গ্রুপ আমেরিকা যাচ্ছে। जो भाव है उसका डबल दूंगा, डबल। अरे लालाजी কথা বলছেন, ওনার কাছ থেকে চিঠি নিয়ে এসেছেন, उसीलिए हम लोग आप लोगों को माल दे रहे हैं। नहीं तो इस किस्म का ओपन मार्केट में हम लोग तो कभी नहीं है। सही बात है, सही, लेकिन दोस्त तो दोस्त ही। আপাতত 500 পিস বিস্কিট আমি আপনাদের দিচ্ছি, মানে 5 কেজি 24 ক্যারেট সোনা। आई मीन दोस्त हिसेबी। अरे वो सब दोस्त दोस्त सब छोड़ दीजिए ना। अरे बाबा, बिजनेस इज बिजनेस, हैं? क्यों ना सेवना जी? हाँ सुनिए, आप लोगों को बाकी ऑर्डर जो है वो रुपया पैसा का साथ दे देने से अगले हफ्ता में 5-7 केजी, हाँ 5-7 केजी माल मिल जाएगा। और हेरोइन? हेरोइन तो 2-4 पैकेट होते पारे, 2 पैकेट तो। You are under arrest, Shivnath Babu. Don't move. অন্ধকারে থেকেও আলোর মানুষদেরকে এখনো চিনতে পারছেন না? আকাশ। হ্যাঁ আকাশ। আর আকাশ কখনো মাটির পাপকে ক্ষমা করে না। তা আপনি আমার যতই নিজের লোক হন না কেন। নিজের লোক? হ্যাঁ, আপনার সৌভাগ্য যে আপনি জানেন না যে আপনি আমার কে। আর আমার দুর্ভাগ্য যে আমি জানি আপনি আমার কে। শিবনাথ বাবু, অ্যারেস্ট করতে গেলে তো হাত কড়া পড়াতেই হবে। কড়া নেড়ে নিজের বাবার ঠিকানা আমি এতদিন খুঁজে পাইনি ইন্সপেক্টর। ভালো করে পড়ান, ভালো করে পড়ান কড়া, যাতে ওই হাত করার দাগ দেখে আমি চিনতে পারি যে যে উনি আমার বাবা। সেদিনের কথা মনে আছে আপনার? সেদিন টাকার লোভে রাতারাতি বড় লোক হবার নেশায় একজন অসহায় মহিলার সিঁথির সিঁদুর মুছে দিয়ে তাকে পথের ধুলে মিশিয়ে দিতে চেয়েছিলেন। চরম দারিদ্র আর অভাব অনটনের ঝড় ঝাপটায় তাকে ঠেলে দিয়েছিলেন আর মেতে উঠেছিলেন আপনার রাজত্ব রাজধানী নিয়ে। আকাশ, সেদিন আমি দুধের শিশু ছিলাম। আমার কিচ্ছু করার ছিল না, কিচ্ছু করার ছিল না আমার। আমার মা মুখ বুঝে সব সহ্য করেছে। নিজের স্বেচ্ছায় সরে গিয়েছিলেন আপনার জীবন থেকে। আপনার সুখ শান্তিতে বাধা দিতে তিনি চাননি। আজ আমি সব জেনেছি, সব বুঝেছি।
তাই বুঝি চরম বিপদের মুখে আমাকে ঠেলে দেবে বলে তুমি? বিদ্যুৎ চমকালে বাস্তা একটা পড়বেই। বিপদ ডেকেছেন আপনি নিচে। আমি তো আমার অসহায় মায়ের হয়ে এটা সামান্য প্রতিশোধ নিয়েছি মাত্র। আমার জীবনে এরকম ঘটনা কোনোদিন ঘটেনি। এই বাবা কি ভাবলেন বলো তো? কিচ্ছু ভাবেননি, বাবা সব জানেন। শিবনাথ চৌধুরী শয়তানি। সত্যি বলছো? হ্যাঁ হ্যাঁ, ওঠো ওঠো, গাড়ি ধরো। চলো ড্রাইভার। আকাশ, তাকে জেলে পাঠিয়ে তুই কি আবার 20টা বছর ফিরিয়ে দিতে পারবি? তিনি কি পারবেন তোমার 20টা বছর ফিরে দিতে? যিনি তোমার স্মৃতির সিঁদুর মুছে দিয়ে অন্য একজনকে বিয়ে করে কালো টাকার পাহাড়ের উপর বসে অন্যায় করছেন। তুমি চাও না তার স্ত্রী হয়ে তাকে শাস্তি দিতে? তিনি যেদিন তোমার স্মৃতির সিঁদুর ফিরিয়ে দেবেন সেদিন আমি তাকে বাবা বলে স্বীকার করবো, তার আগে নয়। মা, মা, বাবু, বসো বসো। হ্যাঁ, কেমন দেখলেন? মেন্টালি শকড, রেস্ট দরকার। আপনার হাতে তো অনেক ক্ষমতা, আমাকে বাইরে যেতে দিন প্লিজ। আমি আকাশকে দেখতে চাই, নীলকে দেখতে চাই। শিবনাথ বাবু, শরৎকাল পড়ে গেছে, আকাশ তো নীল হবেই, অথবা নীল হবে আকাশ। আপনি কি আজও আমাকে ক্ষমা করতে পারেননি? খাওয়ার কোনো প্রশ্নই ওঠে না শিবনাথ বাবু। সততার একটা নিজস্ব আলো আছে, যে অন্ধকারও জ্বলতে থাকে, আর তার দিকে সবাই তাকাতেও পারে না। ভুল, ভুল আমার, সারাটা জীবন শুধু ভুল, আমারই ভুল। শিবনাথ বাবু, আপনার স্ত্রী খুবই অসুস্থ, যে কোনো মুহূর্তে, তাই পার্সোনাল বন্ড দিয়ে আপনাকে কয়েক ঘন্টার জন্য নিয়ে যেতে এসেছি। আপনার নিশ্চয়ই মনে আছে আমার ছেলেকে যখন আপনি জেলে পাঠিয়েছিলেন, তখন কিন্তু আমি কারোর কাছে গিয়ে অনুরোধ করিনি। আজ আমি নিজে forget it। কয়েক ঘন্টার মুক্তি আমার অন্নপূর্ণার ছুটি হবে বলে আমার ছুটি। শিবনাথ বাবু, আপনার জন্য আপনার ছেলে বাইরে অপেক্ষা করছে, আপনাকে একবার বাড়ি ঘুরে আসতে হবে। রাত্রি খুলে দাও। ইয়েস স্যার। তুমি এভাবে কেন চলে যাচ্ছ অন্নপূর্ণা? কাউকে না কাউকে তো যেতেই হবে। শুধু তোমার কাছে তো অপরাধ করিনি, বড় লোক হওয়ার নেশায় কি না করেছি। আমি শুধু তোমার আশার প্রতীক্ষায় ছিলাম। সই, শুধু একটা দুঃখ রয়ে গেল, তোমার মতন সতীন পেও এই জন্মে তোমার সাথে ঘর করতে পারলাম না। দিদি, আজ নিজের হাতে যে বেশে আমায় সাজিয়ে দিলে, সে বেশটা আমি মাথা পেতে নিলাম। কিন্তু মনে রেখো,
স্ত্রীর মর্যাদা একদিন তোমার আমায় দিতেই হবে, দিতেই হবে, দিতেই হবে। না, একদিন যে সিঁদুর তুমি মুছে দিয়েছিলে, আজ আবার পরিয়ে দাও সেটিতে। তোমার কথাই সার্থক হলো অন্নপূর্ণা। তোমার স্মৃতির সিঁদুর ফিরিয়ে দিয়ে আজ আমি আমার পাপের প্রায়শ্চিত্ত করলাম। তিনি যেদিন তোমার স্মৃতির সিঁদুর ফিরিয়ে দেবেন, সেদিন আমি তাকে বাবা বলে স্বীকার করবো, তার আগে নয়। আকাশ, মা, আকাশ, মা, নীল, নীল, ন্যায় অন্যায় সবকিছু ভুলে গিয়ে ওর থেকে ক্ষমা চেনে অজিত তোর বাবা, অজিত তোর বাবা। বাবা, নীল, আমার আকাশ। তুমি দুই ছেলে মেয়ে আর স্ত্রী নিয়ে সুন্দর করে সংসার করো। আজ আমার প্রতীক্ষা শেষ হলো। সুখী থেকো। আজ আমি খুব সুখী, খুব সুখী। প্রসেনজিতের সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।